আসসালামু আলাইকুম। বাংলার কণ্ঠ নিউজে স্বাগত জানাচ্ছি আমি রুমানা। জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমকে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। স্টাফ রিপোর্টার আয়ানের প্রতিবেদনে বিস্তারিত। ২৪শে জানুয়ারি শনিবার ঝিকাপাড়া পশ্চিম পাড়ার ৩ নং মাহমুদপুর পাড়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের সেবক হতে এসেছি। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আমাদের এই অঞ্চলের মানুষ একটি বিশেষ দলের প্রতি তাদের একটা দুর্বলতা ছিল, একটি বিশেষ মার্কার প্রতি তাদের দুর্বলতা ছিল। সেই দলটি কিন্তু এখন নেই, সেই প্রতীকটি কিন্তু এবার নির্বাচনে ব্যালটে থাকবে না, থাকবে। এজন্যই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, স্বাধীনতার সপক্ষ শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন না? আপনাদের এলাকার স্বার্থে, আপনাদের নিজেদের স্বার্থে, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে কিন্তু আগামী নির্বাচনে আপনাদেরকে ধানের শীষের প্রার্থীকে জয়ী করা দরকার। বন্ধুরা আমার, আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা পবিত্র ভোট আমাদের এই মানুষগুলোর, আমাদের এই কাশিয়ানী মকসুদপুরবাসীর ভাগ্য উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার একটা ভোট নির্ধারণ করবে আগামী 5 বছর এই মকসুদপুরের মানুষ কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে এই মহারাজপুরের মানুষ আগামী 5 বছর কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমাদের আগামী প্রজন্ম কেমন থাকবে। আপনার একটা ভোট নির্ধারণ করবে আমাদের রাস্তাঘাটের উন্নয়ন হবে কি হবে না। আমরা কি বঞ্চিত থাকতে চাই? এবার কিন্তু একটা সুযোগ এসেছে, যে দলটি আমাদের অঞ্চলের মানুষের প্রতি একটা দুর্বলতা ছিল, সেই দলটি নেই। আপনারা কিন্তু সবাইকে বলতে পারেন যে আমরা আর বঞ্চিত হতে চাই না, আমরা চলমান যে উন্নয়ন, এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চাই। এ কারণেই আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকার স্বার্থে, নিজেদের স্বার্থে, আমাদের এই মানুষগুলোর স্বার্থে, আমাদের পরিবার পরিজনের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন, এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। এবারে নির্বাচনটি এ কারণেই গুরুত্বপূর্ণ, বিগত 3-4টি নির্বাচন আপনারা দেখেছেন। 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা কিন্তু সাজানো পাতানো নির্বাচন ছিল, মঈনুদ্দিন পক্ষ ছিল। 2014 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি কিন্তু একতরফা 154টি আসন বিনা ভোটে জয়ী হয়েছিল। 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই ভোটটি দিনের ভোট রাতে হয়েছিল। নির্বাচনের আগের দিন ব্যালট বাক্স ভরে পরের দিন ডিক্লেয়ার করা হয়েছিল। সর্বোপরি 2024 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি ছিল আমির আমির নির্বাচন। এই জন্যই এবারের নির্বাচনে কিন্তু আমির আমির হওয়ার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন কিন্তু কোনো কারচুপি হওয়ার সুযোগ নেই। এবারের নির্বাচনে কিন্তু আমার ভোট আমি দিব, যাকে খুশি দিব তাকে দিব, সেই পরিবেশেই কিন্তু দিতে হবে আপনাদের। বন্ধুরা আমার, এই জন্যই আপনাদের বলবো, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, নিজেরা যাবেন, নিজের ছেলে মেয়েদের নিয়ে যাবেন, নিজের আত্মীয় স্বজনদের বলবেন, গ্রাম প্রতিবেশীকে বলবেন যে মকসুদপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের অনেকেই বলতে পারে একটি বিশেষ দল নেই, একটি বিশেষ প্রতীক নেই, আমাদের নির্বাচনের বা নির্বাচন কেন্দ্রে যাওয়ার দরকার নেই। আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আপনারা ওই কাজটি করবেন না। আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের সন্তানকে জয়ী করার যাবেন, আপনার এলাকার মানুষকে ভালো রাখার জন্য যাবেন, আপনারা নিজেরা ভালো থাকার জন্য যাবেন। দেখেন, অনেক সময় অনেকে অনেক মিথ্যা অপবাদ দেয়। আমাদের এখানে যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে। বিগত 16-17 বছরে আমাদের এই অঞ্চলে কি সবাই খারাপ ছিলেন? 2-4 জন মানুষের কারণে কিন্তু আজকে আমাদের অনেকের
ঢাকা থেকে আগত বিশেষ অতিথি বিএনপি নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সাব্বির হোসাইন সাব্বির বলেন, আমি ঢাকা থেকে এসেছি। এইটা ছাড়া আমি আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমি এই গোপালগঞ্জবাসীর উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি। আমি দেখেছি যে এই গোপালগঞ্জবাসী আর অতীতের মতো কোনো ভুল করবে না। যাদের হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কবচ থাকবে, শক্তি থাকবে, তাদেরকে দিবে, স্বাধীনতা বিরোধীকে বর্জন করবে। ইনশাল্লাহ ধানের শীষের বিজয় হবে, সেলিমুজ্জামান সেলিমের বিজয় হবে।